মৃত্যু বিষয়টা নিশ্চিত, তবে দেখবার বিষয় হলো আমরা নিজেকে কতটুকু তৈরি করেছি, নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি সেটা দেখবার বিষয় এবং চিন্তার বিষয়। বলছিলাম আজকের উত্তরার যে বিষয়টি ঘটেছে সেই বিষয়ে। একটা বিষয় আপনি খেয়াল করে দেখেছেন, আপনার 10-12 বছরের বাচ্চার শরীরটা আগুনে পুড়ে যাচ্ছে। যে বাচ্চাকে আপনি চুলার আঁচ লাগাতে দেননি কখনো, সে আজ আগুনে দগ্ধ হয়ে চিৎকার করছে, ও মা, ও বাবা, ও আল্লাহ। কি একটা বেদনা বিধুর একটা অবস্থা। একটা ভিডিও দেখছি আর মনে হচ্ছে মাথার ভেতর রক্তক্ষরণ হচ্ছে, আমার শরীরটা কাঁপছে, চোখ জ্বলছে, কিন্তু কিছুই করার নেই আমাদের। তবে হ্যাঁ, আমরা যারা দেখছি তাদের জন্য আমরা দোয়া করব এবং রক্তদানে তাদের জন্য এগিয়ে আসবো। হতে পারে আমার রক্ত দেওয়ার কারণে তাদের একটা জীবন বেঁচে যেতে পারে। একটা ছেলে, একটা বাচ্চা, সে একটা নতুন জীবন ফিরে পেতে পারে। তবে আপনাদের কাছে শেষ মুহূর্তে আমি একটা প্রশ্ন রাখতে চাই। ঢাকার ভেতর, ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণের মতো একটা ঝুঁকিপূর্ণ কাজ চালানো হয়? হাজারো মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ এমন সিদ্ধান্ত দায়িত্ব জ্ঞানহীন এবং অমানবিক ছাড়া কিছুই না। নিরাপদ এলাকা থাকতে জনগণের মাথার উপর দিয়ে প্রশিক্ষণ, এই অবহেলা কোন যুক্তিতে মানা যায়? কিছুতেই মানা যায় না। এটা আমাদের দায়িত্ব জ্ঞানহীন ছাড়া এবং অমানবিক কাজ ছাড়া কিছুই হতে পারে না। তাই আমরা এই বাচ্চাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুস্থ রেখে নেখাত দান করে, এবং আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, এই বাচ্চাদের দেহের আগুন এবং এই পিতামাতার দেহের আগুন, মনের আগুন যেন আল্লাহ শীতল করে দেয়। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।